খাদ্যপণ্যে ভ্যাট বৃদ্ধি করায় কারখানা বন্ধের আশঙ্কা করছেন শীর্ষ ব্যবসায়ীরা। তারা জানান, ভ্যাট বাড়ানোর ফলে পণ্যের দাম বাড়বে, কমে যাবে কোম্পানির আয় আর সরকারের রাজস্ব। 7 দিনের মধ্যে বর্ধিত ভ্যাট বাতিল করা না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন উদ্যোক্তারা। দুপুরে রাজধানীতে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানিগুলোর সংগঠন বাপা আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব বিষয় উঠে আসে। রুহুল আমিন জানাচ্ছেন বিস্তারিত। রাজস্ব আদায় বাড়াতে সম্প্রতি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তালিকায় আছে বেশ কিছু খাদ্যপণ্য, বিস্কুট, কেক, আচার, চাটনি সহ অনেক পণ্যে ভ্যাট বাড়িয়ে 3 গুণ করা হয়। ফ্রুট ড্রিঙ্ক সহ কিছু পণ্যে সম্পূরক শুল্ক বাড়ানো হয় বিভিন্ন হারে, জানিয়ে চলছে ব্যাপক সমালোচনা। সরকারের এমন উদ্যোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাপার। উদ্যোক্তারা জানান, যেসব খাদ্যপণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে সেগুলো সাধারণত কম ও সীমিত আয়ের মানুষ কেনেন, আর ভ্যাট বাড়ানোর ফলে এসব পণ্যের দাম বেড়ে যাবে, কমে যাবে বেচা কেনা, তাই এনবিআর রাজস্বও কম পাবে। এই যে ভ্যাট বা ট্যাক্সের কথা বলেছে, উদ্যোক্তারা বলছেন, মূল্যস্ফীতি, ডলার সংকট, জ্বালানির দাম বৃদ্ধি সহ নানা কারণে চাপে আছে ব্যবসা বাণিজ্য। ভ্যাট বাড়ানোয় কারখানা বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ভোক্তার ফালস বুঝেন, ব্যবসায়ীর ফালস বুঝেন, যুব সমাজের ফালস বুঝেন, এই বুঝে বুঝে আপনারা কাজ করেন। দরিদ্র রিক্সাওয়ালার কথা চিন্তা করেন, আপনি কৃষকের কথা চিন্তা করেন, যে লোকটা ভ্যান চালাচ্ছে তার কথা চিন্তা করেন, শ্রমজীবী মানুষের কথা চিন্তা করেন যে আপনি কোথায় ট্যাক্স ইম্পোজ করছেন এবং এর ইম্প্যাক্টটা কোথায় যাবে। ভ্যাটের এই রেটটা বাড়িয়ে দেই বা চাপিয়ে দেই, তখন কি হবে? আলটিমেটলি প্রোডাক্টের প্রাইসটা বেড়ে যাবে। সরকারের যে উদ্দেশ্য যে রেভিনিউ বাড়ানো, আমার যদি ভলিউম না থাকে ভাই, রেভিনিউ কোত্থেকে আসবে? বর্ধিত ভ্যাট প্রত্যাহারে সরকারকে 7 দিনের সময় দেন ব্যবসায়ীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রেস্টুরেন্ট শিল্পের উপরে আপনারা যেভাবে সুযোগ দিয়েছেন, আশা করি আপনারা আমাদের শিল্পের দিকে তাকাবেন, অন্যায়ভাবে আমাদের উপরে কোনো রকম ভ্যাট, শুল্ক, ট্যাক্স আরোপ করবেন না। যেভাবে চলছিল অনেক কষ্টের মধ্যে চলছিল, আশা করি আগামীতে আরো ভালো চলবে এবং চলার জন্য পূর্ব শর্ত হচ্ছে ভালো ট্যাক্সের ব্যবহার, ভালো ট্যাক্সের মান নির্ধারণ। যে ট্যাক্স বাড়ানো হয়েছে সেই ট্যাক্স যেন উইথড্র করা হয়। যদি সরকার না মানে তাহলে আমরা শিল্প কারখানা বন্ধ করে দিতে বাধ্য হব। আমাদের এই ছাড়া কোনো উপায় নেই। আমরা রাস্তা নামবো, আমরা শিল্প কারখানা বন্ধ করব, কারণ বন্ধ যখন কাল পরশু হবেই, এর আগেই বন্ধ করে দেওয়া উচিত। উদ্যোক্তাদের আশঙ্কা, ভ্যাট ও গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়বে খাদ্যপণ্য রপ্তানিতেও। রুহুল আমিন, ৭১, ঢাকা।